আমরা সূরা ইব্রাহিমের ২৮ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরান ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। আল্লাহ বলেন, আপনি কি ওই জাতির প্রতি দৃষ্টিপাত করেননি? ওই জাতিটাকে আপনি দেখেননি? বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, যারা আল্লাহর নেয়ামতকে কুফরি দিয়া পাল্টিয়ে ফেললো, আল্লাহর নেয়ামতের পরিবর্তে তারা কুফরিকে গ্রহণ করলো। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, এবং পৌঁছিয়ে দিল তাদের জাতিকে ধ্বংসের দরজায়। দ্বার মানে ঘর দুয়ার, বাওয়ার হলো ধ্বংস। এটা মক্কার মুশরিকদেরকে বলা হয়েছে যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন দুইটা নেয়ামত আল্লাহ তাদেরকে দান করেছিলেন, কিন্তু এই নেয়ামত দুটাকেই তারা অস্বীকার করলো। অস্বীকার করে তার পরিবর্তে গ্রহণ করলো তারা কুফরি, অবিশ্বাস, এবং তার জাতিটাকে তারা ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত করলো, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দিল। তো পৃথিবীর সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আসমানি কেতাব এবং নবুয়ত। তার কারণ এই নেয়ামত অর্জন করতে পারলে অনন্তকাল সুখময় জীবন লাভ করা যাবে। আর দুনিয়া আপনি যতই নিয়ামত লাভ করেন, এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য হয়তো আপনি ভোগ করতেও পারেন বা নাও আল্লাহ করতে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু প্রকৃত নিয়ামত আল কোরআন যদি কেউ আয়ত্ত করতে পারেন, তাহলে সে অনন্তকালের নিয়ামত লাভ করবেন। এই জন্য এটাকেই নিয়ামত বলা হয়েছে। নবুয়ত এবং রেসালাত, রেসালাত শব্দ হচ্ছে চিঠি, মানে কোরআন। দারাল বাওয়ারের ব্যাখ্যা, ধ্বংসের দরজা, সেটা কি? জাহান্নামা, অর্থাৎ জাহান্নামের দ্বারে তাদেরকে উপনীত করেছে। ইয়াসলাউনাহা, তারা উহাতে প্রবেশ করবে। বেসাল কারার, এবং কত নিকৃষ্ট সেই ঠিকানা। কারার মানে যেখানে অবস্থান করে, সেই অবস্থান স্থল। কত নিকৃষ্ট সেই অবস্থান স্থল, কত নিকৃষ্ট সেই ঠিকানা। ওয়াজআলু লিল্লাহি আনদাদা, নির্বাচন করেছে তারা আল্লাহর জন্য সমকক্ষ, শরীক। আল্লাহ যা করতে পারে, দেবদেবীরাও তাও করতে পারে। তো জাআলু লিল্লাহি আনদাদা, তারা নির্বাচন করেছে, স্থির করেছে আল্লাহর জন্য আনদাদা, শরীক, সমকক্ষ। কেন? লিয়ুদিল্লু আন সাবিলি, যাতে তারা বিপদগামী করতে পারে মানুষদেরকে আল্লাহর পথ হতে। আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, তামাত্তাউ ফাইন্না মাসিরাকুম ইলান নার, তোমরা ভোগ বিলাস করো, উপভোগ করো, নিশ্চয়ই তোমাদের ঠিকানা আগুনে। মাসির মানে ঠিকানা, এলা নিকটে, আর নারল আগুন। নিশ্চয়ই তোমাদের ঠিকানা আগুনের কাছে, আগুনের নিকটে। আল্লাহ আরো বলছেন, কুল্লে ইবাদি আল্লাযিনা আমানু, আপনি বলুন আমার ওই বান্দাদের জন্য যারা ঈমান এনেছে। কুল, আপনি বলুন, লে ইবাদ, লেমান জন্য, ইবাদি আমার বান্দা। কোন বান্দা? আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে আপনি বলেন কি? ইউকিমুস সালাতা, তারা যেন সালাত প্রতিষ্ঠা করে। ওয়ুনফিকু, এবং তারা যেন ব্যয় করে, মিম্মা, উহাতে, রাযাকনাহুম, আমি যা তাদেরকে জীবিকা দান করেছি। সিররাম ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। মেন কাবলে আইয়াতিয়া, আসার পূর্বে, মেন কাবলে পূর্বে, আইয়াতে এসে যাবে তাদের কাছে। মেন কাবলে আইয়াতিয়া, আসার পূর্বে। ইয়ৌমুন, এমন একটা দিন, লা বাইউন ফিহি ওয়ালা খিলাল, যেই দিনে কোনো বেচা কিনাও নাই এবং কোনো বন্ধুত্বও নাই। বাই মানে বেচা কিনা, আর খেলাল বন্ধুত্ব। এমন একটা দিন উপস্থিত হওয়ার আগে তারা যেন সম্পদ হতে আল্লাহর পথে ব্যয় করে এবং সালাত প্রতিষ্ঠা যেন করে। তো ব্যয়ের ক্ষেত্রে আপনারা জানেন কতগুলি আছে ফরজ পর্যায়ের, সেগুলি তো অবশ্য পালনীয়। আর কতগুলি আছে নফল, এহসান ইত্যাদি বিভিন্ন পর্যায়ের ব্যয়ের কথা কোরআনে বলা আছে। এই সব ব্যয়ের কথাই আল্লাহ এই আয়াতের মধ্যে
সংযুক্ত করেছেন। এমন একটা দিন, এই দিনটা হলো মৃত্যু অথবা কিয়ামত। যার মৃত্যু হয়ে যাবে সে তারপর আর বেচা কিনা কিছু করতে পারবে না। আর সেই দিন এমন একটা দিন, এই দিনটা হলো যে মানুষ মরে ওই মানুষের জন্য ওইটাই কিয়ামত, মানে ওর পরে তার আর কোনো কার্যক্রম অবশিষ্ট থাকে না। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি সৃষ্টি করেছেন সাত আকাশ এবং জমিন। এই আরদা বলতে এটা শব্দটা বহু বচন। আরদা এটার এক বচন ছিল ওরাই দাতুন। তো ওরাই দাতুন এর শেষে একটা গোলতা আসে। তো আরবি ভাষার নিয়ম হলো যে যে শব্দটার এক বচনে তা আসে সেই তাটা ফেলে দিলে ওই শব্দটা বহু বচন হয়ে যায়। যেমন সাজারাতুন মানে গাছ, যদি আপনি তাটা ফেলে দেন তো সাজারুন অনেক গাছ। এখানে আরদুন এই শব্দটা আসলে ছিল ওরাই দাতুন। সেই ওরাই দাতুনের তাটা ফেলে দেওয়ার কারণে এখানে আরদুন এটা এক বচন, কিন্তু এটা বহু বচনের অর্থ বহন করে। সাত আসমান সাত জমিন। ও আনজালা মিনাস সামায়ে মাআ, এবং তিনি বর্ষণ করেন আকাশ থেকে পানি। আখরাজা বিহি, তিনি বের করেন ওই পানির সাহায্যে মিনাস সামারাতে ফল সমূহ, বহু বচন ফল সমূহ, নানাবিধ ফল। রেজকাল লাকুম, তোমাদের জন্য জীবিকা। সাক্ষারা লাকুমুল ফুলকা, এবং অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য বোঝাই নৌকাগুলি। সাক্ষারা মানে বাধ্য করা, অনুগত করা, তোমাদের ইচ্ছে মতো চলবে। অনুগত করে দিয়েছেন তোমাদের জন্য ফুলকা নৌকাগুলি, বোঝাই নৌকাগুলি, লে তাজরিয়া ফিল বাহারে, যাতে সেগুলি চলতে পারে সমুদ্রের মধ্যে, বে আমরি আল্লাহর আদেশে। এই নৌযানগুলি সমুদ্রে আল্লাহর আদেশে চলাফেরা করে। আর সাক্ষার আলাকুমুল আনহার, এবং বাধ্য করেছেন তোমাদের জন্য নদীগুলিকে, সেবায় নিয়োজিত করেছেন তোমাদের জন্য নদীগুলিকে। নদী তোমাদের উপর অত্যাচার করে না। নদীর ভিতরে ডুব দিয়ে তোমরা নদীর ধন সম্পদ নিয়ে আসো, তাতে তোমাদেরকে চোর বলে আক্রমণ করে না নদী, বলে আমার সম্পদ নাও কেন বলছে। আল্লাহ তাআলা বলছে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে, এই জন্য তোমরা নদী থেকে তোমাদের যা প্রয়োজন মাছ ধরে নাও, সোনা রূপা নাও, প্রবাল পাথর নাও, তোমাদেরকে কেউ বাধা দেয় না। এটা হলো অনুগত করে দেওয়ার লক্ষণ। সাক্ষার আলাকুমুস শামস ওয়াল কামারা, সেবায় নিয়োজিত করেছেন তোমাদের জন্য সূর্যকে এবং চন্দ্রকে। এই চন্দ্র সূর্য আমাদের সেবায় নিয়োজিত, আমাদের সেবা করে বেড়াচ্ছে। প্রতিদিন নূতন জায়গা থেকে উদয় হয়, নূতন জায়গা থেকে অস্ত যায়, এবং এই চন্দ্র সূর্যের অবস্থান দেখে আমরা রোজা, নামাজ, হজ, যাকাত এগুলি সব আমরা পালন করি, বছর গণনা করি, সংখ্যা হিসাব করি। দায় বাইন, দায় মানে অনবরত, অবিরাম, মানে কখনো এগুলি থেমে থাকে না। দায় বাইনে অবিরাম, অবিরাম তারা মানব সেবায় নিয়োজিত আছে। সাক্ষার আলাকুমুল লাইল ওয়ান নাহার, এবং সেবায় নিয়োজিত করেছেন তোমাদের জন্য রাত এবং দিনকে। এই রাত দিন তোমাদের সেবায় নিয়োজিত। এই রাত আসে তোমাদের সবাইকে ঠান্ডাভাবে সুন্দরভাবে ঘুম পাড়ানোর জন্য, এবং যারা দিনের বেলা বিভিন্ন কাজ করে তাদের সবাইকে রাত তার নিজের বগলে, নিজের আবরণে আশ্রয় দিয়ে থাকে। ও আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, এবং দিয়েছেন তোমাদেরকে সবকিছু, মা সাআলতুমুহু, যা তোমরা তার কাছে চাও নাই। এখানে অধিকাংশ তাফসীর আছে যা তোমরা চেয়েছো, কিন্তু আমি করলাম কি যা তোমরা চাও নাই। তার কারণ আমরা কি চাইতে জানি, আমরা কি চাইতে জানি বলেন? আমরা চন্দ্র সূর্য কিছু চিনি? নদী, সমুদ্র, জঙ্গল বা এই তেল, খনিজ সম্পদ আমরা কিছু চিনি বলেন? তো আমরা চাবো কেমনে? তা আমাদের তোমরা যা চাও না এই তর্জমাটাই হলো সহি, কিন্তু অধিকাংশ আপনাদের ওটাই মনে হয় লেগেছে তোমরা যা চেয়েছো, তাই না?
কিন্তু ওই তুলনা ঠিক হবে না। বলেন, এই যে খনিজ সম্পদটা জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, তেল, সোনা, রূপা, লোহা সবই তো খনিজ সম্পদ। এগুলি কি আমরা আল্লাহর কাছে চেয়ে নিতে পারছি? আমরা জানি যে এইরকম মাটির মধ্যে এগুলো সংরক্ষণ করা যায়। কাজে তোমরা যা চাও নাই, মা মানি না আর মা মানি যা কিছু, দুটোই অর্থ হয়, কিন্তু কোনখানে কোনটা হবে সেটা বুঝে শুনে এটা অর্থটা করতে হবে। আমি যে তাফসির ফলো করি কেবলমাত্র ওই তাফসিরই এই কথাটা আছে, যেখানে মা মানি মা নফি মানে না, এবং দিয়েছেন তোমাদেরকে সবকিছু যা তোমরা চাওনি। এখন সামনে দেখেন, ওয়াইন তাউদ্দু নেমত আল্লাহ লা তুহসুহা, যদি তোমরা গণনা করো আল্লাহর নেয়ামতগুলি, তোমরা গণনা করে শেষ করতে পারবে না। তাহলে আমরা যদি চাইয়েই আনি তাহলে তো আমরা গুনতে পারবো কি? আমরা যদি চেয়ে নিই তাহলে আমরা গুনতে পারবো না যে আমরা তো এইটা চাইছি। এখন সামনে আল্লাহ কি বললেন, যে আল্লাহর নেয়ামতগুলি যদি তোমরা সুমার করো, গণনা করো, লা তুহসুহা, তাহলে তোমরা সেগুলি সুমার করতে পারবে না, গণনা করে আয়ত্ত করতে পারবে না। তাহলে বোঝা গেল যে আমরা যা চাই নেই তাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অসংখ্য জিনিস। ইন্নাল ইনসানা লা যালুমুন কাফার, নিশ্চয়ই মানুষের হলো অত্যাচারী এবং অকৃতজ্ঞ। মানুষ অত্যাচারী এবং অকৃতজ্ঞ, সে অন্যায়গুলি করে, এটা নিজের উপর অত্যাচার করে। আপনি একটা মানুষ খুন করলেন, মনে করেন যে এবার আমি ওকে শেষ করে দিয়েছি, কিন্তু আপনি নিজের উপর অত্যাচার করেছেন। ওকে আল্লাহ ক্ষমা করে দিতে পারে, কিন্তু কার উপরে জুলুম করা, কাউকে ঠকানো, এটা মানে নিজের উপরেই জুলুম করা। মানুষ নিজের উপরেই জুলুম করে। কাফার, অকৃতজ্ঞ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জান হাযা বালাদান আমিনা, স্মরণীয় ঘটনা স্মরণ করো যখন বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি, হে আমার রব, ইজআল, আপনি বানান করুন, হাজাল বালাদা, এই শহরটাকে, আমেনা, নিরাপদ শহর। এই শহরটাকে অর্থাৎ মক্কা শহরটাকে একটা নিরাপদ শহরে আপনি পরিণত করুন। ওয়াজনুবনি, এবং দূরে রাখেন আমাকে, ওয়াজনুবনি, দূরে রাখেন আমাকে, ও বানিয়া, এবং আমার সন্তানকে, আর নাবুদুল আসলাম, যে আমরা যেন মূর্তি পূজা না করি। মূর্তি পূজা থেকে আমি এবং আমার সন্তানকে মূর্তি পূজা থেকে আপনি হেফাজত করুন, দূরে রাখুন। এই প্রার্থনা ইব্রাহিম আলাইহিস সালাম করলেন। এটা করেছেন কাবাঘর নির্মাণ করার পরে। কাবাঘর নির্মাণ করার পরে রুকনে ইয়ামানির কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াগুলি করেছেন। রুকনি ইয়ামানিকেও সালাম করা যে সুন্নাত। রুকনি ইয়ামানি হলো কাবাঘরের এই সাইডটা, এইটা এই কোন, এইটা রুকনি ইয়ামানি। আর এইটা হলো রুকনে আসওয়াদ, এখানে হিজরত, এখানে বাবে কাবা। আর এইটা হলো রুকনে ইরাকি, আর এটা রুকনের স্বামী। এই চারটার রোকন, বুঝতে পারছেন সীমানাটা? এটা রুকনে ইয়ামানি, আর এইটা হলো রুকনে আসওয়াদ, মানে হেজরে আসওয়াদ এই কর্নারে। আর এরপরে বাবে কাবা, মুলতাজাম যেটাকে বলে। এরপরে এটা রুকনে ইরাকি, এই সিটি হলো ইরাক। আর এইটা হলো সিরিয়া, রুকনের স্বামী, রুকনে ইরাকি, রুকনের স্বামী। ওটা হলো হাতিম, হাতিম উত্তর সাইডে যে ঘেরা দেওয়া অংশটা, ওটা হাতিম। মানে ওই আল্লাহ রসুলের 35 বছর বয়সে কাবাঘর নির্মাণ করার সময় অর্থের অভাবে মক্কার লোকেরা ওই অংশটা পুরো করতে পারেনি। এটা হলো 20/12, এদিকে 20, এদিকে 12। তো ওখানে 10 মিটার বাদ ওরা অর্থের অভাবে করতে পারে নাই। হ্যাঁ, এটা ধরেন আগে এখান থেকে রুকনে ইয়ামানি, তারপর রুকনে আসওয়াদ, তারপরে রুকনে ইরাকি, তারপর রুকনে স্বামী। এই আসওয়াদ যেখানে, এই পাশে হলো আপনার কাবার দরজা, মুলতাজাম বা বাবে কাবা। আর এই সাইডে এখানে মকাম ইব্রাহিম। আর এই যে ঘেরা দেওয়া, এটা হলো হাতিম। এই হাতিমে হলো হাজার ইসমাইল। ইসমাইল আসলামের পাথর আছে হাজার ইসমাইল রুকনে ইয়ামানিতে, এবং ঘরে ইসমাইল আসলামের কবর, মা হাজেরার কবরও
ওই হাজার ইসমাইলের ওখানে। ওই হেরেমে বহু পয়গম্বরদের কবর আছে। বিভিন্ন অঞ্চল থেকে পয়গম্বররা নির্যাতন খেয়ে কাবাগরে এসে আশ্রয় নিয়েছে, এখানে মারা গেছে বহু পয়গম্বরদের কবর। হ্যাঁ, কাবাগরের নিচে। জি মাথাপের নিচে কবরগুলি সব। হুজুর ওখানে কবর আছে, আমি কবরের উপর দিয়ে তওয়াফ করি। হ্যাঁ, কবরের উপর দিয়ে তওয়াফ করে যখন ঘোরাঘুরি করতেছে, আপনি কি দেখেন কবর? বলতেছেন না আছে কবর। হ্যাঁ, না, আছে তো, আপনি দেখেন তো না? আপনি যেখানে বসেন এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, রাইট। আপনি যে ঘরে শোন ওখানেও থাকতে পারে, আপনি দেখেন না। তো না দেখলে আপনার কোনো দায়িত্ব নেই। কবর কোথায় আছে এটা কেউ বলতে পারে না। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াইটা, তাই না? ইন রব্বে, হে আমার রব, ইন্নাহুন্না আদদাল্লা কাসিরা মিনান নাস, হে আমার রব, ইন্নাহুন্না নিশ্চয়ই এই মূর্তিগুলি, হুন্না মানে এই মূর্তিগুলি মুয়ান্নাস, মানে স্ত্রীলিঙ্গ। তার কারণ মূর্তিগুলি সব স্ত্রীলিঙ্গ, লাত, ওজা, মানাত, ভগবতী, সরস্বতী, কালী, মুয়ান্নাস নারী। এই জন্য এখানে হুন্না বলা হয়েছে। হা হুমা হুন্না, হা এক বছর, হুমা 2 বছর, হুন্না বহু বছর। হিয়া হুমা হুম, হা হুমা হুন্না, মানে সর্বনামের জমির। হুয়া হুমা হুম, সে একজন পুরুষ, হুমা সে 2জন পুরুষ, হুম তারা সকল পুরুষ। আর হিয়া হুমা হুন্না, সে একজন নারী, হুমা 2জন নারী, হুন্না সকল নারী, সর্বনাম। হে আমার রব, ইন্না হুন্না নিশ্চয়ই এই দেবদেবীরা, আদলালনা এটা ওই মুয়ান্নাসিগা, মানে স্ত্রীলিঙ্গ, আদলালনা তারা বিপদগামী করেছে, কাসিরা মেনা নাস বহু মানুষ। অর্থাৎ এই মূর্তিগুলি তো আর কথা বলতে পারে না, এদের উশিলায় বহু মানুষ বিপদগামী হয়। ফামান তাবেয়ানি ফাইন্নাহু মিন্নি, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বলছিলাম। ফামান তাবেয়ানি, অথবা যে আমার আনুগত্য করলো, ফাইন্নাহু মিন্নি নিশ্চয়ই সে আমার হতে, নিশ্চয়ই সে আমারই, আমার হতে। অমান আসানি, এবং যে আমার অবাধ্য হলো, ফাইন্নাকা গাফুরুর রহিম, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল দয়াময়। যারা অবাধ্য তাদের জন্য বদদোয়া করলেন না, আল্লাহর কাছে ক্ষমাশীল বলেন, আপনি ক্ষমাশীল, আপনি দয়াময়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নামটা ইব্রাহিম, আব্দুর রহিম, দয়ালু পিতা। এই দয়ালু পিতা যারা, এরা যে হাসরের ময়দানে উম্মতকে ভুলে যাবে এ কথা বিশ্বাসযোগ্য না। অবশ্যই কথাগুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আর এরা ঘাবড়াবে না তো, এরা ঘাবড়াবে না। তাই এটা আল্লাহ বলে দিয়েছে, রহমেম ফাজেই ইয়ৌমাইজিন আমিনুন, সেই দিনের ঘাবড়াহাট থেকে এরা নিরাপদ থাকবে। মুমিনরা কেন ঘাবড়াবে? এই কথা তারা প্রমাণ করে, যারা বলে যে মুসা ওরকম বলবে, আপনি কিছু করতে পারবেন না। অধিকাংশ আলেম হলো ওই দল, তার জানেনি। এগুলা এরকম মানে অসম্ভব ব্যাপার। তারপরে মৃত্যুর যন্ত্রণা, এই যে মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে, এটা কিন্তু কোরআন বলে না। কোরআন কিন্তু বলে না। কোরআন বলে নাজিয়াতে গারখা, এটারও যন্ত্রণা। নাজিয়া মানে খিঁচবে, টানবে, দেহের মধ্যে ডুব দিয়ে টানবে। আর নাশে তাতে নাস্তা, এবং ওই সকল ফেরেশতা যারা মৃদুভাবে বন্ধন খুলে দেয়। তো মৃদুভাবে বন্ধন খুলে দিলে কষ্ট হবে কেমন, কেন? যে কোরআন আয়াত। অথচ আল্লাহ রসুলের জীবনীতে এই কথা বলা আছে, সবাই লেখছে, আল্লাহ ইন্নালিল মৌতে সাকারাত। আল্লাহ রসুল বলছেন যে মৌয়াতের জন্য অনেক কষ্ট আছে। কোরআনের সাথে মেল না। এখন আমরা কি করব? আমরা তো নির্বাসিত হয়ে যাচ্ছি। আর কোরআন কথা স্পষ্ট, নাশেতাতে নাস্তা, 2 গ্রুপ। আর নাজিয়াতে গারকা, নাশেতাতে নাস্তা। গারাকা মানে ডুব দেওয়া, দেহের মধ্যে ডুব দেওয়া, প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটাকে টাই নিয়ে মুখের কাছে নিয়ে আবার ছেড়ে দেবে, আবার টানবে, আবার ছেড়ে দেবে, কষ্ট দিবে। আর মোমেনদের মৃদুভাবে বন্ধন খুলে দেওয়া হবে, প্রাণটা দৌড় দিয়ে বের হয়ে যাবে, তাদের প্রাণ তো টাইনিয়ে বের করবে না, দৌড় দিয়ে বের হবে। এবং বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাণী যাকে বেঁধে রাখা হয়, ছেড়া দিলে দৌড় দেয়। তো এরকম মোমেনদের প্রাণটা বন্ধন খুলে দিলে দৌড়ে বের হয়ে আসবে।
তখন আদর করে যত্ন করে আজরাইল তাকে ধরে জান্নাতের বর্তনে তাকে তুলে দেবে এবং তাকে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। এখানে মোমেনদের কষ্ট হওয়ার কথা প্রমাণ হয় না, এখন আছে ভুরি ভুরি হাদিস। আচ্ছা, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, হে আমাদের রব, নিশ্চয়ই আমি বাসস্থান দিয়েছি, বসবাসের জায়গা করে দিয়েছি আমার সন্তানকে, বেওয়াদেন একটি উপত্যকায়, পাদদেশে, উপত্যকা পাদদেশে, গায়রে জি জারেন, গায়ের মানে না জি ওয়ালা, জারেন শস্য, অর্থাৎ শস্যওয়ালা নয়, অর্থাৎ অনুর্বর। গায়রা জি জারেন যেখানে কিছু উৎপন্ন হয় না, একটা অনুর্বর, একটা ব্যারেন ল্যান্ড যেখানে কিছু জন্মে না। গায়রা জি জারেন যেটা উৎপাদনশীল নয়, এমন একটা প্রান্তরে, এমন একটা পাহাড়ের পাদদেশে আমি আমার সন্তানকে বাসস্থান দিলাম। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন মা হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে এখন যেখানে জমজম কূপ, ওইখানে ছিল একটা দাওয়াহা, বড় গাছ, ওই গাছের নিচে তাদেরকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ায় চলে গিয়েছিলেন। ওখান থেকে মা হাজেরা পানির জন্য সাফা মারওয়া দৌড়িয়েছেন, তারপর জিবরিল আমিন আসছে তার পায়ের আঘাতে ওখানে জমজম কূপ সৃষ্টি হয়েছে, এসব ঘটনা ওখানে আসে। এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করছেন কখন? তিনি তো মা হাজেরাকে রাখার পরেই আল্লাহ বলছেন তুমি সিরিয়ায় চলে যাও, তিনি ছুটছেন সিরিয়ার দিকে। তো তখন মা হাজেরা তার আসল ধরেছিলেন যে আপনি আমাকে রেখে কোথায় যাচ্ছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলছেন না। তখন মা হাজেরা জিজ্ঞাসা করলেন যে আপনি যেটা করলেন কি আপনার ইচ্ছে না আল্লাহর ইচ্ছায়? বলছেন আমি আল্লাহর ইচ্ছে করি। তখন ছেড়ে দিচ্ছে, তাই যদি হয়ে থাকে তা আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে দ্রুত চলতে চলতে একটা পাহাড় অতিক্রম করে সানিয়া, এই যে মক্কার উত্তরে যে সানিয়া, মদিনার পথে উত্তরে সানিয়া, আফতা নামে জায়গা, আফতা সানিয়া খুব কাছাকাছি এলাকা। তো এই সানিয়ায় বৈশা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আর আমাকে ওরা দেখতে পাবে না, ওইখানে বসে এই দোয়াগুলো ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। এই দোয়া, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, হে আমাদের রব, আমি বাসস্থান দিয়েছি আমার সন্তানদেরকে, বেওয়াদেন এমন একটি উপত্যকায়, গায়রাজি জারেন যেটা ফলনশীল নয়, উৎপাদনশীল নয়, এন্দা বাই থেকে আপনার ঘরের কাছে, আল মুহাররম সম্মানিত। এইখানে যে আল্লাহর ঘর আছে চিহ্ন ছিল না, কিন্তু তাও ইব্রাহিম আলাইহিস সালাম এটা বুঝতে পারছেন যে এইখানে আল্লাহর ঘর আছে, হয়তো আল্লাহই তাকে বুঝার তৌফিক দিয়েছেন। ওই দাওয়াহা একটা সাইনবোর্ড ছিল, আমরাও দেখেছি, এখন বোধহয় সাইনবোর্ডটা নাই। জমজমের ওখানে দাওয়াহা মানে বড় গাছ, ওখানে বড় গাছ ছিল। ইনদা বাইতুল মুহাররম আপনার সম্মানিত গৃহের কাছে, কেন? লিউকিমুস সালাত, যাতে তারা সালাত প্রতিষ্ঠা করতে পারে। ফাজাল আপনি করুন, বানান, আফেদাতান নাসে মানুষের হৃদয়গুলি, মানুষের হৃদয়গুলিকে আপনি করেন কি করবেন? তাহবি ইলাইহিম, তাদের দিকে ঝুঁকবে, অর্থাৎ মানুষের হৃদয়গুলি যেন তাদের দিকে ঝোঁকে, তাদের দিকে আকৃষ্ট হয়, এটা আপনি ব্যবস্থা করেন। অরজুকুমিনাস সামারাত, এবং তাদেরকে খাদ্য দান করেন ফল দ্বারা। লাআল্লাহুম ইয়াশকুরুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ফল দ্বারা রিজিক দেওয়ার জন্য দোয়া করছে। এই জন্য এই মক্কা অঞ্চলে প্রচুর ফল, কোনো সময় ফলের অভাব নাই, কিন্তু মাংস দুধের অভাব কোনো সময় হয়, কিন্তু ফলের অভাব হয় না। আর এখন তো মাংসের অভাব হয় না, লক্ষ লক্ষ কোরবানি হয় সেখানে, তারা বিদেশে পাঠায়। আগে তো পড়াই ফেলতো, এখন বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাহলে আপনি করুন মানুষের, একদল মানুষের অন্তর, যে তাহবি, যে অন্তরগুলি ঝুঁকে ঝুঁকে পড়বে তাদের প্রতি, এবং রিজিক দেন তাদেরকে ফলমূল হতে, যাতে তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে। রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা তাআলামু, নিশ্চয়ই আপনি জানেন, মা নুখফি ওয়া মা নু'লিন, যা আমরা প্রকাশ করি, যা আমরা গোপন করি। এটা কিন্তু বিরাট কথা, যে তিনি অন্তরে অত্যন্ত কঠিন একটা ব্যথা বেদনা নিয়া, যে 99 বছর বয়সে এই ছেলেটা হয়েছে, সেই ছেলেটাকে নির্বাসন দিয়া
তিনি স্ত্রীকে রাইখা, কোনো জনমানব নাই, তো সে মনে একটা বড় কষ্টের মধ্যেই ছিলেন। সেই জন্য ওইটা প্রকাশ না করে বললেন কি, মা নুকফি ও মা নুলেন, যা আমরা গোপন করি, যা প্রকাশ করি, আল্লাহ আপনি সবই জানেন যে আমার মনে কি ব্যথাগুলি আছে। এখানে বিরাট কথা। হে আমাদের রব, নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি, যা আমরা প্রকাশ করি, মনের ব্যথা বেদনা কি আছে সবই আপনি জানেন। অমা ইয়াকফার আল্লাহ মেনশাই, আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না। ইয়াকফা মানে গোপন থাকা, আর আল্লাহর উপর মেনশাই কোনো কিছু, আল্লাহর উপরে কোনো কিছুই গোপন থাকে না। ফিল আরজে ওয়ালা ফিস সামা, না পৃথিবীতে না আকাশে, কোথাও আল্লাহর কাছে কিছু গোপন থাকে না। কাজে আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ ইল্লাযী ওহাবা লি আলাল কিবার ইসমাইলা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি দান করেছেন আমাকে আলাল কেবারে, বার্ধক্যের উপরে, অর্থাৎ বৃদ্ধ বয়সে ইসমাইলকে। 99 বছর বয়সে ইসমাইল আসলাম জন্মগ্রহণ করেন, 112 বছর বয়সে ইসহাক আলাইহিস সালাম জন্ম। ইসহাকা, এরপরে ইসমাইলের পরে ইসহাক। এই তাহলে ইসমাইল হলো মা হাজেরা থেকে, আর ইসহাক হলো বিবি সারাত থেকে। ইন্না রব্বি লা সামিউদ দুআ, নিশ্চয়ই আমার রব অবশ্যই শ্রবণকারী প্রার্থনা, আমার রব অবশ্যই প্রার্থনা শ্রবণকারী। এই দোয়াগুলি ইব্রাহিম আসলাম করলেন মা হাজেরা এবং ইসলামকে জমজম কূপের, জমজম তো নাই, তো ওখানে জমজম ওই কূপের কাছে রাখার পরে তিনি সানিয়াতুল বেদায়ের কাছে এসে এই দোয়া করে তারপর তিনি সিরিয়ায় চলে আসেন। এবং পরপরই আল্লাহর রহমত কীভাবে হয়, সেখানে জিবরিল আলাইহির মাধ্যমে জমজম কূপ সৃষ্টি হলো। তারপর মাদার জুরহুমি কাফেলা নিয়ে যাচ্ছিল, তারা ওখানে পাখি উঠতে দেখে ওখানে তারা গেল, পানি দেখে তারা বসবাস করলো। এক কথায় নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবাঘর ছিল অনাবাদ, এই অঞ্চলটা সম্পূর্ণ অনাবাদ। এইটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে এই জায়গাটা আবার আবাদ হয়ে গেল, মুহূর্তের মধ্যে আবাদ। আল্লাহ, তো ওখানে জমজম কূপটা তাহলে ছাপা মারবাই না ওই মাতাবের এখানে কি জমজম কূপ? জমজম কূপটা এখানে, এই যে নাই, এই কন্যা থেকে এইখানে জমজম কূপটা। এগুলো দিক ঠিক করা খুব কঠিন লাগে, তাই না? এই যে না হাজারে রুকনে আসওয়াদ, এই রুকনে আসওয়াদের একটু এখানে জমজম কূপটা, দাওয়াতুল কোবরা। আর ওখান থেকে নিকটে একটু এপাশে ছিল সাফা পার্বত, তারপর এদিকে মারোয়া পর্বত। আর এই সাফা মারোয়ার পিছনে পর্বত হলো আবু কুবাইস পাহাড়। আবু কুবাইস পাহাড়ের পিছনে, আর তার আবার ওই দিকে উত্তর দিকে হলো কাইকিয়ান পাহাড়, যে আল্লাহ রাসূল চন্দ্র দ্বিখণ্ডিত করছিলেন, যে তখন এক খণ্ড আবু কুবাইস পাহাড়ে আর এক খণ্ড কাইকিয়ান পাহাড়ে, চন্দ্রটার দুই ভাগ এভাবে হয়ে গেছিল এবং তাদের আলোতে হেরা গুহা আলোকিত হয়ে গেছিল। এই কাইকিয়ান পর্বত আর আবু কুবাইস পর্বত, এই দুটো হলো এই সাফা মারোয়ার এপারে। রব্বি জালনি মুকিমাল সালাত, হে রব বানান আমাকে সালাত প্রতিষ্ঠাকারী। মুকিমা সালাম মানে সালাত প্রতিষ্ঠাকারী। হে রব আমাকে বানান সালাত প্রতিষ্ঠাকারী। অমিন জুরিয়াতি, এবং আমার সন্তানদের মধ্যে হতেও এক দলকে সালাত প্রতিষ্ঠাকারী আপনি বানান। রব্বানা তাকাব্বাল দোয়া, হে আমাদের রব তাকাব্বাল দোয়া, ওই একটা ছিল, আপনি কবুল করুন আমার দোয়া, আমার পিতামাতার ক্ষমা করুন। এইখানে এই দোয়াটা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলা হয়েছে, যে এইটা ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন না, তার অবস্থা জানার পরে আর দোয়া করেন নেই। তাছাড়া যতক্ষণ পিতামাতা জীবিত থাকে, কাফের হইলেও দোয়া করা যায় যে তাদেরকে আল্লাহ ইমানের উপরে আনেন, ফিরে করা যায়। যদি কাফের উপরে মরিয়া যাই থাকে, কুফরির উপরে, তাহলে আর দোয়া করার কিছু নাই। কিন্তু জীবিত থাকতে তো তাদের জন্য দোয়া করাও যেতে পারে। রব্বা নাগ ফিরলে ওয়ালে যাইয়া, হে আল্লাহ, হে আমাদের রব ক্ষমা করুন আমাকে এবং আমার পিতামাতাকে, অলিল মুমিনিনা, এবং সমস্ত মোমেনদেরকে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব প্রতিষ্ঠিত হবে, যেদিন হিসাব অনুষ্ঠিত হবে, সেদিন সবার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। তিনি জাতির পিতা, তাকে দোয়া সবার জন্য করেছেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব।
হয়ে গেছে? কোরআনে এত সুন্দর যে কখন পার হয়ে যায় তা বলা যায় না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে ঠিক না, দেখেন যে আমাদের সময় কিভাবে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।